যারা পুলিশ বিভাগে চাকরি করে এদের বিভিন্ন লাইভ, বিভিন্ন ভিডিও বার্তা কি আপনারা কিছু দেখতেছেন, শুনতেছেন? হ্যাঁ, এদেরকে বাধ্য করা হয়েছে নির্বিচারে গুলি করে গণহত্যা চালানোর জন্য। তা আমার কথা হলো, তোমাদের ঘরবাড়ি হারায়া, তোমাদের মধ্যে অনেক সৈন্য দুনিয়ার থেকে বিদায় হয়ে, তোমাদের জান মালের উপর হুমকি আসার পরে এখন তোমরা সংবাদ সম্মেলন করো, এখন তোমরা লাইভে আসো, এখন তোমরা গোপন কথা প্রকাশ করো। যখন তোমাদের উপরে চাপ প্রয়োগ করা হয়েছে যে গণহারে মানুষকে হত্যা করার জন্য, ছাত্রছাত্রীদেরকে হত্যা করার জন্যে, তখন যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে যদি একজনও যদি একটা লাইভ করতাম, তখন তো জনগণও তোমাদের পক্ষে থাকতো, সমস্ত মানুষ তোমাদের পক্ষে থাকতো, এই দেশের সম্পদে তো নষ্ট হইতো না, এত মায়ের কলিজা খালি হইতো না, তোমাদেরও মা বাবার কলিজা খালি হইতো না। ঠিক না বে ঠিক কথা বলেন? এখন আবার তোমরা বলো ইউনিফর্ম পরিবর্তন করার জন্যে, এখন বলো পোশাক কলঙ্কিত হয়েছে, এই পোশাক তোমরা পরতে চাও না, এখন বলো তোমরা কর্মস্থলে যাইবা না, তোমাদের জানমালে নিরাপত্তা নাই, হুমকির মুখে। তো তোমরা নিজেরাই তো নিজেদেরকে হুমকির মুখে ঠেলে দিয়েছো। আরে তোমাদের কতজন দিকে মারা গেছে, আমাদের তো শত সহস্র মানুষ দুনিয়াতে বিদায় হয়েছে। ঠিক না বে ঠিক কথা বলেন? এটা আগে ভাবলা না? চাকরি করতে গেছো, মূর্খ হয়েই চাকরি করতে গেছো, ইতিহাস কি পড়ো না? এই পৃথিবীতে কোনো জালিম তার রাজত্ব, তার ক্ষমতা চিরদিন টিকিয়ে রাখতে পারে নাই, কিয়ামতের আগে আর টিকিয়ে রাখতে পারবেও না। এই ইতিহাস কি জানলো না? ওরা বলে প্রথম আলোর ভিতরে অনেক মন্ত্রীদের নিউজ করা হয়েছে, প্রথম আলো পত্রিকার ভিতরে, যে মন্ত্রীরা এমপিরা বলতেছে যে আমরা কোনোদিন ভাবিও না, তিনি বিদায় হওয়ার আগ মুহূর্ত আমরা ভাবিও না, কল্পনা করি নাই যে তিনি আমাদেরকে এভাবে রেখে চলে যাবে। আমরা এটা কল্পনাও করতে পারি না। বরং গতকালকে আমরা তাকে বলেছিলাম, বুঝিয়েছিলাম যে আপনি পদত্যাগ করেন। তিনি অনাস্থা পেশ করেছেন যে না, তিনি পদত্যাগ করবে না। এমপি মন্ত্রীরা বলতে বাধ্য হয়েছে, যদি তিনার মনে এটাই থাকতো যে তিনি আমাদেরকে রেখে এভাবে দেশ ছেড়ে পালাবেন, তাহলে তিনি কেন আমাদেরকে ছাত্রছাত্রীর মুখোমুখি দাঁড় করালেন? অন্যথায় তো আমরা আগের থেকে সরে যাইতাম, অন্যথা আমরা আগের থেকে দেশ থেকে পলায়ন করতাম আমাদের জীবন নিয়ে, আমাদের ছেলেমেয়ে স্ত্রীদেরকে নিয়ে। তাদের কথা তো যুক্তি ছিল, কথা বলেন না কেন? কিন্তু তারা বুঝতে পারে নাই যে তাদেরকে দিয়ে খেলায়া, তাদেরকে মুখোমুখি দাঁড় করাইয়া, তাদেরকে হুমকির মুখে ফেলে দিয়ে তিনি কি করবেন? দেশ ছেড়ে পালাবেন। কেন? চোর চুরি করে বেশি দিন টিকতে পারে না, ডাকাত ডাকাতি করে বেশি দিন টিকতে পারে না, জালিম জুলুম করে কোনো দিন টিকতে পারে না, স্বৈরাচারী আচরণ করো বেশি দিন কি করতে পারে না? টিকতে পারে না। আমরা অনেকে একটা কথা জানি যে আল্লাহ ছাড় দেয়, কি করে না? বলেন আল্লাহ ছাড় দেয়, কি করে না? বলেন আল্লাহ ছাড় দেয়, সেরে ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ আস্তে আস্তে ডিল দেয়, ডিল দেয়, ডিল দেয়, দেয় কি না? কথা বলেন। হ্যাঁ, আকাশে যখন গুড়িকে উড়িয়ে দেন, আস্তে আস্তে কি করেন? শুধু রশি ছাড়তে থাকে, ছাড়তে থাকে না? গুড়ি মনের আনন্দে কিন্তু উপরে উঠতে থাকে, উপরে উঠতে থাকে, উঠতে 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 মনে যখন একবার মহাকাশের দিকে চলে যায়, একবারে শূন্যের মধ্যে চলে যায়, একেবারে উপরে চলে যায়, তখন গুড়ি মনে করে আমার মালিক আর আমাকে কি করবে না? পাবে না। আমার মালিক আর আমারে কি করবে না? পাবে না। যখন আবার সন্ধ্যার আগে দিয়ে মালিক আস্তে আস্তে যখন সুতার নাড়াই কি করতে থাকে? বড়তে থাকে, তখন আবার কার কাছে চলে আসে বলেন? আসে কিনা বলেন? হ্যাঁ, বড়শি পাইছেন আপনারা কোনোদিন? মাছ ধরছেন বড়শি দিয়া? বড়শির মধ্যে যে আদার দিয়ে আপনারা বড়শিটা ফেলেন, মাছে যখন ঠোকর দেয় মনে করেন সাথে সাথে টান দিলে মাছ ধরে? কথা বলেন। হ্যাঁ, আস্তে আস্তে ডিল দেন কিনা? খেয়ে ফেলছে, মুখে নিছে, তারপরও দেখা যায় কি দেয়? ডিল দেয়। যখন সে বুঝতে পারে না এবার ভালো মতন আটকাইছে, তখন কি মারে? তা আল্লাহ তাআলা জালিমদেরকে এইভাবে কি দেয়? ডিল দেয়, অবকাশ দেয়, সুযোগ দেয়। কত পারো করো জুলুম, কত পারো করো জুলুম, কত পারো করো জুলুম। যখন আল্লাহ তাআলা রশিদ ধরে টান দেয়, তখন আর দুনিয়াতে থাকতে পারে না, তখন আর গতিতে থাকতে পারে।
একটু চিন্তা করে দেখেন। আফসোস ভাইয়ারা আমার,